বন্ধুরা, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন বা ইউজিসি একটি গেজেট নোটিফিকেশন জারি করেছে, যেখানে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সমান সুযোগ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে এবং স্পষ্টভাবে বলা হয়েছে এসসি, এসটি ও ওবিসি পড়ুয়া বা কর্মীদের বিরুদ্ধে জাতিভিত্তিক বৈষম্য, হেনস্থা বা নিপীড়নের অভিযোগ এলে শুধু শুনানি নয়, কার্যকর পদক্ষেপ ও দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। এই নির্দেশিকা এমন এক সময় এসেছে যখন একের পর এক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে জাতিগত অপমান, মানসিক হেনস্থা এবং সন্দেহজনক মৃত্যুর ঘটনা নিয়ে প্রশ্ন উঠছে। এবং ঠিক সেই কারণেই এই মুহূর্তে এই সিদ্ধান্তের গুরুত্ব শুধু প্রশাসনিক নয়, রাজনৈতিক ও সাংবিধানিকও। এই নির্দেশিকা কি বলছে সেটা বোঝার আগে বোঝা জরুরি কেন এত প্রবল প্রতিক্রিয়া। ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন বলছে সমান সুযোগ কমিটি হবে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো যেখানে দলিত, আদিবাসী ও পিছিয়ে পড়া শ্রেণীর পড়ুয়া ও কর্মীরা অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ শুধু নথিভুক্ত করলেই হবে না, তার তদন্ত, দায়িত্ব নির্ধারণ এবং প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থার পথও খোলা থাকবে। অর্থাৎ এতদিন যে বিষয়গুলোকে অনেক ক্ষেত্রে ভিতরের ব্যাপার, ব্যক্তিগত সমস্যা বা সংবেদনশীল ইস্যু বলে চাপা দেওয়া হতো, সেগুলোকে এবার আনুষ্ঠানিকভাবে কাঠামোর ভেতরে এনে জবাবদিহির আওতায় আনার চেষ্টা। এখানেই সংঘাতের সূচনা। দেশের একাংশের শিক্ষিত, তথাকথিত প্রগতিশীল এবং মিডিয়ার শক্তিশালী অংশ থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন আলাদা করে এসসি, এসটি, ওবিসির কথা বলা হচ্ছে? শোষণ তো যে কেউ করতে পারে, যে কারোর সঙ্গে হতে পারে, তাহলে আলাদা শ্রেণী কেন? এই প্রশ্নটাই আসলে সমস্যার কেন্দ্রে, কারণ এই প্রশ্নের ভেতরেই লুকিয়ে আছে ইতিহাস অস্বীকারের প্রবণতা। যদি সত্যিই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জাতিভিত্তিক নিপীড়ন একটি বিচ্ছিন্ন বা কল্পিত সমস্যা হতো, তাহলে বছরের পর বছর ধরে একই সামাজিক গোষ্ঠীর পড়ুয়াদের বিরুদ্ধে অভিযোগ কেন উঠে আসত? কেন বারবার দেখা যেত আত্মসম্মানহানির অভিযোগ তুলছেন মূলত দলিত, আদিবাসী বা পিছিয়ে পড়া পরিবারের ছাত্রছাত্রীরাই? এই প্রেক্ষাপটে কয়েকটি নাম উচ্চারিত হয়, যেগুলো শুধুই নাম নয়, বরং রাষ্ট্র ও সমাজের ব্যর্থতার প্রতীক। পায়েল তাড়ভি, একজন মেধাবী তরুণী চিকিৎসক, যিনি প্রকাশ্যে অভিযোগ করেছিলেন জাতিগত অপমানের। রোহিত ভেমুলা, এক গবেষক পড়ুয়া, যার চিঠি আজও প্রশ্ন তোলে, একজন মানুষের পরিচয় কি তার যোগ্যতার চেয়ে বড় হয়ে দাঁড়াতে পারে? এই ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়, বরং একটি ধারাবাহিকতার অংশ যা দেশের সেরা প্রতিষ্ঠানগুলোতেও দেখা গেছে। তখন প্রশ্ন ওঠে, যদি আগে থেকেই আইন, নিয়ম, সংবিধান থাকে, তাহলে এই ঘটনাগুলো থামেনি কেন? সংবিধান স্পষ্ট করে বলেছে, সমতা মৌলিক অধিকার। রাষ্ট্রের দায়িত্ব নাগরিকের সঙ্গে বৈষম্য রোধ করা। কিন্তু বাস্তবে কি হয়েছে? নিয়ম ছিল, কিন্তু প্রয়োগের ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা ও প্রাতিষ্ঠানিক সাহসের অভাব ছিল। অনেক সময় অভিযোগকারীকেই প্রশ্নের মুখে পড়তে হয়েছে, তুমি কেন অভিযোগ করছো? তুমি কেন এত সংবেদনশীল? এই সংস্কৃতি বদলাতেই ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের এই পদক্ষেপ। এটি কোনো নতুন বিশেষ সুবিধা নয়, বরং পুরনো অধিকার কার্যকর করার চেষ্টা। তবুও এত আপত্তি কেন? কারণ ক্ষমতার ভারসাম্য নড়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে যারা প্রতিষ্ঠানগুলোর ভেতরে অদৃশ্য সুবিধা ভোগ করে এসেছেন, তাদের কাছে সমান সুযোগ শব্দটাই অস্বস্তিকর। কারণ সমতা মানে শুধু আইনি সমতা নয়, বাস্তব সমতা, যেখানে অভিযোগ করলে শোনার লোক থাকবে এবং শাস্তির সম্ভাবনাও থাকবে। এখানেই আতঙ্ক, কারণ শাস্তির সম্ভাবনা মানে এতদিনের নিরঙ্কুশতার অবসান। এই বিতর্কের রাজনৈতিক তাৎপর্যও গভীর। দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ, আলোচনা, মিডিয়া বিতর্ক শুরু হয়েছে। কেউ বলছেন এতে সামাজিক বিভাজন বাড়বে। কিন্তু প্রশ্ন হল, বিভাজন কি এই নিয়ম তৈরি করছে, না বিভাজন এতদিন ধরেই ছিল, শুধু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছিল না? যদি সমতা নিয়ে কথা বললেই সমাজ ভেঙে যায়, তাহলে সেই সমাজের ভিত্তিই বা কতটা ন্যায়সঙ্গত? ক্ষমতার ইঙ্গিত এখানেই স্পষ্ট। এই নির্দেশিকা শুধু শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরের শৃঙ্খলা প্রশ্ন নয়, এটি একটি রাজনৈতিক বার্তা। রাষ্ট্র অন্তত কাগজে কলমে স্বীকার করছে যে কাঠামোগত বৈষম্য আছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। কিন্তু একই সঙ্গে এটাও সত্য, কাগজের নির্দেশিকা আর বাস্তবের প্রয়োগ এক নয়।
এখানেই আসবে প্রশাসনের ভূমিকা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মানসিকতা এবং রাজনৈতিক চাপ। বন্ধুরা, এর প্রভাব কি হতে পারে? একদিকে দলিত পিছিয়ে পড়া পড়ুয়াদের মধ্যে সাহস বাড়তে পারে। তারা ভাবতে পারে অভিযোগ করলে অন্তত প্রক্রিয়া আছে। অন্যদিকে বিরোধিতাও বাড়বে, কারণ ক্ষমতা ছাড়তে কেউ চায় না। আগামী দিনে আমরা হয়তো দেখব কিছু প্রতিষ্ঠান নিয়ম মানতে গড়িমসি করছে। কোথাও কমিটি কাগজে থাকবে, বাস্তবে নিষ্ক্রিয়। আবার কোথাও এই নিয়মকে ব্যবহার করে সত্যিকারের পরিবর্তনের চেষ্টা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায়, এই নির্দেশিকা কি সত্যিই প্রাণ বাঁচাতে পারবে, নাকি এটাও আগের অনেক নিয়মের মতোই ফাইলের ভেতর আটকে যাবে? যারা আজ বলছেন সমতার কথা বললে অস্থিরতা তৈরি হবে, তারা কি কখনো ভেবেছেন অন্যায়ের বিরুদ্ধে নীরবতা কতটা স্থিতিশীল সমাজ তৈরি করে? আর যারা এতদিন ভোগ করেছেন নীরব সুবিধা, তারা কি প্রস্তুত জবাবদিহির জন্য? বন্ধুরা, এই মুহূর্তে এই প্রশ্নগুলোর সরাসরি উত্তর নেই, কিন্তু একটাই বিষয় স্পষ্ট: ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের এই পদক্ষেপ একটি দরজা খুলেছে। সেই দরজা দিয়ে ন্যায়, সমতা ও জবাবদিহি ঢুকবে, নাকি পুরনো ক্ষমতার কৌশলে আবার বন্ধ হয়ে যাবে? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।